লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন কিছু তথ্য তো অবশ্যই থাকবে। রাজদার প্রোগ্রাম মানেই আপনারা জানেন গ্রহগত নিয়ে আলোচনা, শিক্ষামূলক অনুষ্ঠান। খাতা পেন কিন্তু অবশ্যই কিন্তু আমরা রেডি করে রাখতে হবে। আর যারা চেম্বারে আসেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারা তো অবশ্যই খাতা পেন আনেন, কেননা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি প্লাস উপাচার যারা স্থায়ী প্রতিকার করেন সবার জন্য কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু উপাচার থাকে, অর্থাৎ টোটকা থাকে। কেননা আমি সবাইকে আলাদা আলাদা করে টোটকা দিই, সবার কিন্তু এক টোটকা কিন্তু আমি দেই না। বহু বছর ধরে দেখছেন যারা আমার চেম্বারে আসেন তারা কিন্তু খাতা পেন রেডি করে নিয়ে আসেন, খাতা পেন সাথে নিয়ে আসেন। তাদেরকে কিন্তু আমি প্রতিকার যখন দেই তারপরে কিন্তু আমি কিছু উপাচারগুলো দেই, সেগুলো করতে লাগে। প্লাস আপনাদের শুভত্ব, যে আপনারা যে আমার প্রোগ্রাম থেকে যে শুভত্বগুলো পান, যে প্রোগ্রামগুলো থেকে আমরা জ্যোতিষ শাস্ত্র ব্যাপারে অনেক কিছু অধ্যয়ন করতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, জ্যোতিষের ব্যাপারে আমরা অনেক কিছু চেম্বারে এসে বলে রাজদা আমরা প্রোগ্রাম থেকে এইটা শুনেছি, এটা আমার ছকে তো আছে, তাহলে কি ঘটবে? এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখছেন যে আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারছেন, সত্যি খুব ভালো লাগে। কেননা এত বছর ধরে আমরা ফলো করছেন, এত মানুষ উপকার পাচ্ছেন, শুধুমাত্র গণেশজির আশীর্বাদ আমার হাত যশ। এই স্থায়ী প্রতিকার সবসময়ের জন্য দেই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু জীবনে চলার পথে বিশেষ ভাবে কিন্তু কাজ দিচ্ছে। বহু জ্যোতিষীরা কিন্তু আমার এই কথাটা কিন্তু নকল করছে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অনেক চ্যানেলে আমি দেখছি, অনেক জ্যোতিষীগুলো আগে বলতেন না, এখন আবার বলা শুরু করেছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর দ্বারা মানুষের কিন্তু ভালো করা সম্ভব। অনেকেই আমাদের কাছে এসে বলেন রাজদা আমি অমুক দোষ কাটিয়েছি, অমুক স্থান থেকে অমুক জায়গায় গেছি, অমুক সময় কাটিয়েছি, তা সত্ত্বেও কেন ভালো হচ্ছে না। তখন তাকে যখন অ্যাপ্লাই করলাম পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, তখন আমি দেখতে পাচ্ছি বাস্তুর জায়গায় ডিস্টার্ব। তখনই আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যখন আমি অ্যাপ্লাই করছি তখনই কিন্তু সেই ধরাটা কিন্তু পড়ছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র এই গ্রহের মধ্যে সন্নিবেশ নয়, এখানে আমাদের অনেক কিছু বিচার থাকে। এই শুধু নবগ্রহের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ নয়, এর মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু নাক্ষত্রিক বিচার থাকে, প্লাস নবাংশ থাকে, সপ্তমাংশ থাকে, দশমাংশ থাকে, বিংশোত্তরী দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, ত্রিবার্গী দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা। এই যে আমাদের যে দশাগুলো যে আমি যে দেখি, প্লাস অবকাহারা চক্র, এতগুলো দেখে মানুষকে, প্লাস হস্তরেখার ওপরে বিচার, এত কিছু দেখে তারপরে কিন্তু মানুষটাকে কিন্তু প্রতিকার দেওয়া হয়। শুধুমাত্র ওই গ্রহ দেখলাম আর প্রতিকার দিলাম তা নয়, প্রতিকার কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই কিন্তু আমাদের কাছে এসে বলছে রাজদা আগে প্রচুর জ্যোতিষী টোটকা করেছে কিন্তু কাজ পায়নি। কিন্তু সেইগুলো কিন্তু সাময়িক, এইগুলো কিন্তু আপনাদের নিয়ে সময় নষ্ট আপনারা কিন্তু করবেন না। আগে আপনারা গ্রহটাকে মজবুত করুন, আগে আপনারা কিন্তু গ্রহগত সংস্কারটা করুন। এই যে আমাদের বৃহস্পতি যে আমাদের মার্গী হলো, বকরি থেকে যে মার্গী হলো, আগের দিন আমি দুটো রাশি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি চেষ্টা করব সে বাকি পরের রাশিগুলোকে নিয়ে আলোচনা করা। অবশ্যই খাতা পেন রেডি করে রাখবেন, যাদের যে রাশি আছে এই বৃহস্পতি গ্রহ যে 4 ফেব্রুয়ারি 2025-এ 1:36 1:46 যে মার্গী হলো, অর্থাৎ দুপুর 1:46 যে মার্গী হলো, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পেতে পারে অবশ্যই সেটা আমি আলোচনায় ফিরবো। দেখিনি আমাদের কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, ডেট অফ বার্থ বলুন। প্রথম থেকে বলুন। 01/01/02 1978। জন্ম সময় 10 PM হাবড়া। আপনি অনুষ্ঠান ফলো করেন আমার? আগে কি লাইন পেয়ে? আচ্ছা, আপনি কি আগে কি লাইন পেয়েছিলেন? না, আমার মানে পরিস্থিতি আপনার চেম্বারে গেছিল, এখন ভালো আছে এডুকেশনের ব্যাপারে। আচ্ছা, এডুকেশনের ব্যাপারে এসেছিলেন, আমার কাছে চেম্বারে দেখিয়েছিলেন, উনি ভালো আছেন। কোন চেম্বারে এসেছিলেন? কোথায় এসেছিলেন? আচ্ছা আচ্ছা, কালীঘাট চেম্বারে। বহু বছরের চেম্বার, বহু পুরনো চেম্বার। তা উনি আমার কাছে এসে উপকার পেয়েছেন, তাই তো? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 9800866361। আপনারা শুনলেন যে আপনারা কিন্তু দেখলেন এনার পরিচিত একজন আমার কাছে এসেছিলেন, কালীঘাট চেম্বারে দেখিয়েছিলেন, সাউথের চেম্বারে দেখিয়েছিলেন। সাউথ মানেই আমার কালীঘাট চেম্বার, সেখানে উনি দেখিয়েছেন। প্লাস আমি কিন্তু সততার মধ্যে যেহেতু চলার চেষ্টা করি, সততার মধ্যে যেহেতু থাকি, সেহেতু কিন্তু আমি সবসময়ের জন্য দেখুন
মোবাইল নাম্বারটা কিন্তু উনি কিন্তু দ্বিধাবোধ করলেন, উনি কিন্তু দিয়ে দিলেন। কেননা আমি চাই প্রত্যেকটা মানুষ প্রমাণ রাখার চেষ্টা করি আমি, প্লাস আমার কাছে যারা যারা আমার কাছে আসেন সবার কিন্তু আমি গাইড, প্লাস আমার যে কথাগুলো আমার কাছে এসে তারা উপকার পেয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু বলেন, আমরা কিন্তু সেটা কিন্তু শুনেছেন। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? জন্ম বার হচ্ছে বুধবার। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছেন। হুগলি ডিস্ট্রিক্টে আগামীকাল আমার চেম্বার আছে, শেওড়াফুলি চেম্বার। যারা যারা শেওড়াফুলি চেম্বারে দেখাতে চাইছেন, আগামীকাল শেওড়াফুলি চেম্বার, সামনে শিব চতুর্দশী, খুব ভালো যোগ আমাদের। 26 তারিখে পড়েছে 26শে ফেব্রুয়ারি আমাদের শিব চতুর্দশী। দিনটাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যারা জীবনে যে কোনো রকম সমস্যার সমাধান পেতে চাইছেন, যে কোনো রকম সমস্যা থেকে যারা বেরোতে চাইছেন, এই শিব চতুর্দশী দিনটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। খুব ভালো দিন, শুভ দিন। যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুবই শুভ। যারা দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ দিন। যারা ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছে তারা ব্যবসার ক্ষেত্রে সফলতা পেতে গেলে অবশ্যই এই দিনটাকে কাজে লাগাতে হবে। যাদের জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ, বীজ দোষ, দেবুদ্রণ যোগ, শনির সাড়ে হাতি, কারোর জীবনে যশ ভাগ্য নেই, সম্মান নেই, খ্যাতি নেই, তারা অবশ্যই কিন্তু আমাদের এই শুভ দিনটাকে কিন্তু আপনারা অবশ্যই কাজে লাগান, শিব চতুর্দশী দিনটাকে। আচ্ছা, আপনার জন্মবার আমি দেখতে পাচ্ছি বুধবার। আপনার হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, অগ্নিতত্ত্বে আপনার জন্ম হয়েছে। রাগটাকে কমাতে হবে প্রথম কথা। কর্মের স্টেবিলিটি আসছে না, কর্মের জায়গায় আপনার প্রচন্ড চিন্তা, ঠিক কিনা বলবেন? আপনার এখানে আমি বলে দিচ্ছি, আপনার এখানে দেখুন, আপনি যারা যারা জ্যোতিষশাস্ত্র বোঝে, জ্যোতিষশাস্ত্র প্রোগ্রাম করে, তারাই কিন্তু জ্যোতিষশাস্ত্র যারা আমার অনুষ্ঠান থেকে যারা বুঝতে পারেন, যারা শিক্ষিত মানুষ, যারা জানেন রাজদা যোগ্য ব্যক্তি, রাজদাকে ফোন করলে সঠিক জানতে পারবো, রাজদার কাছে গেলে সঠিক প্রতিকার পাবো। আপনার এখানে বুধ গ্রহ, আপনার এখানে মঙ্গল, বৃহস্পতি, শনি, পরপর 3টে গ্রহই কিন্তু আমরা বক্রী অবস্থায় বসে আছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 3টে বক্রী থাকলে কিন্তু আপনার এখানে আমি যেটা দেখতে পাবো, আর্থিক সংকট, বিবাহিত জীবনের সমস্যা, কর্মের জায়গায় ডিলে। শনি গ্রহ যদি কোনো জাতক জাতিকার যদি বক্রী থাকে, জীবনে কিন্তু সফলতা আসে না, জীবনে সফলতা আসে না। আর্থিক জায়গায় অনটন প্রচন্ড পরিমাণে থাকে। মঙ্গল বক্রী থাকলে, এখানে মঙ্গল নিচস্থ প্লাস বক্রী, মানে মঙ্গল আমার এনার্জি শক্তি লস হচ্ছে, হিমোগ্লোবিনের সমস্যা, দাম্পত্য জীবনে অশান্তি। মঙ্গল শুধু আমাদের যে তেজ রাগ তার জন্য নয়, মঙ্গল কিন্তু আমাদের কাজের একাগ্রতা ভাবটা কিন্তু বাড়ায়। সেই মঙ্গল কিন্তু আমরা পীড়িত থাকার জন্য কর্মে ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন না, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, আপনি দাদা পারলে এই জায়গাটাকে প্রতিকার করুন। অল্প সময়ের মধ্যে এখন এত ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়। আপনি চেম্বারে আসুন, আপনি যদি জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে অকিবহাল হয়ে থাকেন, জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে যদি মনে করেন প্রতিকার করতে চান, শুধুমাত্র জানলে এখানে হবে না, সমস্যা আছে। আপনি 3টে বক্রী নিয়ে আপনি কি করছেন, বসে আছেন, কিন্তু 3টে বক্রী গ্রহ থাকলে জীবনে সফলতা আসে না। মেন গ্রহগুলোই আপনাদের বক্রী, আপনার ক্ষেত্রে বক্রী, যেটা হচ্ছে আপনার মঙ্গল গ্রহ বক্রী। মঙ্গল গ্রহ যদি বক্রী থাকে জীবনে সফলতা আসে না। মঙ্গল কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গায় ডেভেলপ করে। 1 নম্বর কথা, ল্যান্ড প্রপার্টি কারক মঙ্গল, সেই মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে বসে আছে, ভালো নক্ষত্রে নেই, খারাপ নক্ষত্রে, পাপক নক্ষত্রে বসে আছে, শত্রু নক্ষত্রে বসে আছে। অর্থাৎ কিন্তু আপনার কাজের কিন্তু স্টেবিলিটি আসবে না, কাজের জায়গায় ডিস্টার্ব দেবে, মাথা গরম করে দেবে, প্লাস আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু চরম অশান্তি সৃষ্টিও কিন্তু পাওয়া যাচ্ছে। বৃহস্পতি এখানে মঙ্গলের নক্ষত্রে বসে আছে কিন্তু রেট্রোগেট, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর শনি গ্রহ কেতুর নক্ষত্রে বসে আছে, অর্থাৎ কিন্তু শনি যদি কেতুর নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু আমাদের দেখা গেছে কর্ম ওরিয়েন্টেড জায়গায় শত্রুতা, কর্মের জায়গায় হানি হওয়া, প্লাস আপনার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সপ্তম স্থানে কেতু যেহেতু বসে আছে, বিবাহিত জীবনে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। প্লাস তা এখানেই শেষ নয়, এখানে আপনার পঞ্চম স্থানে রবি, বুধ, শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। অর্থাৎ পড়াশোনার এডুকেশনের জায়গায় যেমনি ছেদ এসেছিল, এডুকেশনের ক্ষেত্রে যেমনি বাধা বিপত্তি এসেছিল, প্লাস শনি কিন্তু এখানেই শেষ নয়, শনি আপনার আবার দ্বাদশ স্থানে বসে। ছকটা কিন্তু ক্রিটিক্যাল ছকটা যদি আপনি ফেলে রেখে দেন, ছকটা যদি আপনি পুষে রাখেন, অর্থাৎ কোনো প্রোটেকশন যদি না নেন, আপনি যতই আপনি স্ট্রাগল করুন না কেন, যতই আপনি আমার প্রোগ্রাম দেখুন না কেন, যদি আমার প্রোগ্রাম ভালো লাগুন না কেন, যতই আপনি প্রোগ্রামে লাইন পান না কেন, এখানে যদি আপনি প্রতিকার না করেন আপনি সাকসেস পাবেন না, পেতে পারেন না। যদি শাস্ত্র মিথ্যা হয়ে যাবে যদি আপনি এই প্রতিকারগুলো না করেন। আপনার এই জায়গাটা ঠিক করতে হবে। সামনে শুভ যোগ, আগামীকাল আমাকে শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। যদি মনে হয় এখান থেকে রেহাই পেতে চাই, কেননা আপনার এখনই আমরা অর্থনৈতিক জায়গায় সমস্যা, আরো আপনার অর্থনৈতিক জায়গায় পড়ে যাবে, আরো আপনার অর্থনৈতিক জায়গায় ডিস্টার্ব আসছে,
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকবেন। সামনে শিব চতুর্দশী আছে, আর বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার যেহেতু বক্রী অবস্থায় বসে আছে, ভালো অবস্থায় ছিল, যেহেতু বক্রী অবস্থায় পড়ে গেল, বক্রী অবস্থায় থাকা মানেই কিন্তু যতই অনেকেই বলুন না কেন বৃহস্পতি শুভ গ্রহ বক্রী থাকলে ভালো ফল দেয়, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টকে দেখিনি বক্রী গ্রহ ভালো ফল দিচ্ছে। এই তো আমাদের বৃহস্পতি মার্গী অবস্থায় হলো, তার আগে তো অক্টোবর মাসে 119 দিন বহু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা গেছে। বক্রী অবস্থা থাকাকালীন বহু রাশি, মানে এই পুজোর পর থেকে প্রত্যেকটা মানুষের প্রায় দেখা গেছে আর্থিক জায়গায় সংকট, আর্থিক জায়গায় অনটন, এটা কিন্তু পাওয়া গেছে। পারলে অবশ্যই শিব চতুর্দশী দিনটাকে আমরা কাজে লাগান, খুব ভালো কিন্তু আমরা থাকতে পারবেন। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, যারা যারা মনে করছেন চেম্বারে সাক্ষাৎ করবেন, এখানে প্রতিটি চেম্বারের নামগুলো যাচ্ছে, ডিটেলস যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। 9881064009 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আগামীকাল আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন, বুধবার দিন আমাকে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার দিন কিন্তু মেচেদা, বৃহস্পতিবার দিন আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। আমাকে 15 তারিখে পেয়ে যাচ্ছেন বহরমপুর, 16 তারিখে কৃষ্ণনগর, 15 তারিখে বহরমপুর, 16 তারিখে কৃষ্ণনগর কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। হ্যালো জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন? 27 নভেম্বর। 27 নভেম্বর 28 নভেম্বর লিখে দিয়েছে। 27 নভেম্বর না 28 নভেম্বর? হ্যাঁ 27 না 28? 27 নভেম্বর রাত্রি 3টে। হ্যাঁ, সালটা বলুন। 1998। 1998। জন্ম সময়? রাত্রি 3টে। রাত্রি 3টে। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? রানাঘাট থেকে। রানাঘাট থেকে। জন্মবার পাওয়া যাচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ জন্মবার শুক্রবার। আপনার হচ্ছে কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতবিশা নক্ষত্র, আর হচ্ছে রাক্ষসগণ মানে দেবাড়িগণ। আমি প্রথম কথাটাই বলবো, আগে আপনি বলুন আপনার শরীর কেমন আছে। শরীর কিন্তু আপনার ভালো থাকার কথা নয়, হ্যাঁ কিনা বলবেন? না আমার শরীর ভালো নেই। শরীর ভালো নেই, 1 নম্বর কথা। হ্যাঁ 2 নম্বর কথা হচ্ছে আপনার ছেলের দেখতে পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা, মানসিক জায়গায় প্রচন্ড বিপর্যস্ত। মঙ্গলের নক্ষত্র চিত্রা লগ্ন পেয়েছে, মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র, রবি পেয়েছে শনির নক্ষত্র, অর্থাৎ কর্ম ওরিয়েন্টেড জায়গায় ডিস্টার্ব হচ্ছে। বুধ পেয়েছে বুধের নক্ষত্র। আপনার ছেলের প্রাইভেট সেক্টরে চাকরি, হ্যাঁ বলুন। সব লস হচ্ছে। সব লস হবে, সমস্ত লস যাবে তো। শনি সাড়ে হাতি চলছে, সমস্ত ছাই, সোনা ধরলে ছাই হচ্ছে, সোনা ধরলে ছাই হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, এটা 6 বছর আগে ভালো ছিল। 2017 সাল 2018 সাল ভালো গেছে, কিন্তু এখন আপনার ছেলের কোনো কিছু হচ্ছে না। সেই জায়গাটা ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষ আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সপ্তমপতি দ্বাদশ স্থানে বসে আছে, বিবাহিত জীবন ভালো না, ডিভোর্সের ছক। সপ্তম স্থানে শনি নিচস্থ, সপ্তম স্থানে শনি নিচস্থ। চন্দ্র কেতু বৃহস্পতি এক ঘরে বসে আছে। শিক্ষার ক্ষেত্রে বাধা পেয়েছিল, আপনার সঙ্গে মতবিরোধ হচ্ছে, আপনার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ঠিক কিনা বলুন? হচ্ছে। হ্যাঁ, রবি শুক্র বুধ এক ঘরে প্রচন্ড অর্থ খরচা করে ফেলছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাগুলো ঠিক করতে হবে। শনি ভঙ্গ কালসূচকের প্রতিকার করুন। আপনার ছেলের কিন্তু অর্থনৈতিক জায়গা খুব ডিস্টার্ব। কি জানতে চাইছেন বলুন? ব্যবসার জায়গায় ম্যাডাম একদমই ভালো যাচ্ছে না, প্রচন্ড লস যাচ্ছে, মানে খুবই ব্যবসার ডামাডোল অবস্থা। আপনি খুব ইমিডিয়েট প্রতিকার করুন, শিবরাত্রি যোগটাকে কাজে লাগান। শিবরাত্রি শিব চতুর্দশী দিনটাকে কাজে লাগান, খুব ভালো দিন, শুভ দিন। যদি মনে হয় আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, কিংবা যদি আসতে যদি না পারেন অনলাইনে প্রেডিকশন করে নেবেন, সেটা কিন্তু ভিজিট দিয়ে সেটা কিন্তু করতে হবে। ডিটেলসে সমস্ত কিছু জেনে যাবেন। পারলে চেম্বারে বুকিং করে সাক্ষাৎ করুন, ভালো হবে। কিন্তু প্রতিকার না করলে ভালো হতে পারে না। বুঝতে পারলাম? হ্যাঁ, এখনো থাকবে, এখনো 2.5 বছর আছে। আপনি পারলে প্রতিকার করুন, প্রতিকার না করলে এখনো ভালো হতে পারবে না। এখনো শনি আরো 29 মার্চের পর থেকে আরো মারাত্মক সমস্যা দেবে, মারাত্মক নেগেটিভ সমস্যা, মানে ভাবার বাইরে। মানে অর্থনৈতিক জায়গায় এখন দিয়ালে পিঠ ঠেসে যাবে, কেননা শনি যখন দ্বাদশে চলে যাবে, প্লাস আপনার এখানে শনি নিচস্থ, মানে আপনার ছেলের শনি এখানে টোটালি নিচস্থ, শনির কোনো পাওয়ারই নেই। তো শনি আপনার ছেলেকে টোটালি কিন্তু একদম ক্যাপচার করে নিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টোটকা করলে কোনো কাজ হবে না। সঠিক জ্যোতিষীর কাছে যান, প্রতিকার করুন, প্রোটেকশন নিন, তা না হলে এখান থেকে আপনার ছেলে রেহাই পাবে না। যদি মনে হয় সমস্যা থেকে বেরোতে চাইছেন, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন, স্থায়ী প্রতিকার করুন, গ্রহ দোষ কাটান। গোড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে বারবার। কিন্তু আমি একটা কথা বলি, এই যে বৃহস্পতি ট্রানজিট করলো, আপনার কিন্তু ছেলের কিন্তু ভালো হবে না। অনেকের কিন্তু ভালো হতেও পারে, কিন্তু আপনার ছেলে কিন্তু ভালো যাবে না।
কেননা যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে বৃহস্পতি যে মার্গী হলো 4 ফেব্রুয়ারিতে, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে। প্রথম কথাটাই বলবো, মেষ রাশির ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা। মেষ রাশির ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আগের দিন বলেছি। মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি আর হচ্ছে আমাদের মকর রাশি, এই তিনটে এই করা রাশির কিন্তু ভালো যোগ কিন্তু হচ্ছে, ভালো কিন্তু হওয়ার সম্ভাবনা। এর মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, বাকি রাশিগুলো কি ভালো যাবে না? অবশ্যই কম বেশি ভালো যেতেই পারে। মিথুন রাশি কিন্তু অ্যালার্ট থাকতে হয়, মিথুন রাশির কিন্তু অর্থনৈতিক জায়গায় খুবই সমস্যা। কর্কট রাশির কিন্তু ঢাইয়া 29শে মার্চের পর থেকে ছাড়তে চলেছে। 29শে মার্চের পর থেকে কর্কট রাশির কিন্তু ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে, কর্কট রাশির কিন্তু ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা এখন থেকে প্রিপারেশন নিন, কেননা আপনাদের খুব ভালো সংবাদ, আপনাদের আয় উন্নতির জায়গা খুব ভালো আসবে। কিন্তু আমরা মনে করছি রাজদা এতদিন তো ওয়েট করলাম, এতদিন তো হচ্ছে না। অবশ্যই যারা যারা প্রতিকার করেছেন তারা ভালো আছেন, যারা যারা এখনো প্রতিকার করে উঠতে পারেননি তারা অবশ্যই প্রোটেকশন নিন, অবশ্যই ভালো থাকবেন। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার, যদি দারিদ্র দোষ থেকে থাকে কর্কট রাশির ক্ষেত্রে, তাহলে অবশ্যই একটু প্রতিকার করবেন, খুব ভালো সফলতা পাবেন। যদি বৃহস্পতি গ্রহ যদি পীড়িত না থাকে, তাহলে বৃহস্পতি গ্রহ যদি প্রোটেকশন নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো কাজ পাবেন। কারণ দেখতে হবে ছকে বৃহস্পতি কি অবস্থায় আছে। যদি বৃহস্পতি দিয়ে বৃহস্পতি যদি সুফল পেতে হয়, তাহলে অবশ্যই বৃহস্পতি গ্রহকে কিন্তু ভালো অবস্থান থাকতে হবে। যদি বৃহস্পতি গ্রহর ভালো অবস্থান থাকে আমার ন্যাচারাল চার্টে, তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমরা সফলতা কিন্তু পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়, পর কিন্তু আমি মানে এটা 14ই মে অবধি কিন্তু ভালো সময় যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, 29শে মার্চের পর থেকে আরো ভালো সময় যাবে। প্লাস এখন থেকে অলরেডি আস্তে আস্তে কিন্তু ভালো সময় কিন্তু আমাদের আসতে চলেছে। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময়। কর্মযোগ, যাদের কর্মের জায়গায় কর্ম আটকিয়েছিল, কর্মটা পাচ্ছিলেন না, কর্ম হচ্ছিল না, কর্মের জায়গায় বাধা হচ্ছিল, তারা কিন্তু কর্মপ্রাপ্তি যোগ আছে। যাদের প্রমোশন আটকিয়েছিল তাদের প্রমোশন হওয়ার সময়, যারা টিচিং প্রফেশনের সঙ্গে আছেন তাদের কিন্তু ভালো কিছু অবশ্যই কিন্তু আপনাদের সম্ভাবনা। যারা টিউশনি জায়গা ডিস্টার্ব, যারা টিউশনি পাচ্ছিলেন না, তাদের কিন্তু আপনাদের শনির ঢাইয়া, মানে শনি আপনাদের যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গায় প্লাস যারা টিউশনি করছেন তাদের কিন্তু টিউশনি পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু আছে। যেহেতু দশম স্থানে আপনাদের বৃহস্পতি বেশে, কর্মের জায়গায় কিন্তু আমাদের ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে। এবার পাচ্ছি আমি কন্যা রাশির ক্ষেত্রে সোনার সোহাগার। কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়, নবমে বৃহস্পতি অবস্থান করছে। কন্যা রাশি নবমে বৃহস্পতি যেহেতু অবস্থান করছে, সেহেতু কিন্তু আমাদের ধার্মিক মানে যারা অনেকেই আছেন এই সময় অনেক দীক্ষা নিতে পারেন। যারা মনে করছেন কন্যা রাশি জাতক যারা আছেন, যারা দীক্ষা নেওয়ার কিন্তু সম্ভাবনা তাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তারা আধ্যাত্মিক বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করার সম্ভাবনা। যারা কন্যা রাশি জাতক যারা আছেন তারা কিন্তু মানে বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করার সম্ভাবনা, কিংবা আপনাদের বাড়িতে নতুন কিছু ঠাকুর স্থাপন করার সম্ভাবনা কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রাজা বিশ্বাস বলছি। ডেট অফ বার্থ 15/1/1990। 15/1/1990। জন্ম সময়? জন্ম সময় পারফেক্ট আমার জানা নেই, কিন্তু সন্ধ্যে 6টা টাইম। সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া হসপিটাল। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। জন্মবার হচ্ছে সোমবার, জন্মবার হচ্ছে সোমবার। সিংহ রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি কর্কট লগ্ন। আমার এখানে দেখতে পাচ্ছি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনি কর্ম পাচ্ছেন না, কর্মের জায়গায় ডিস্টার্ব, কর্মের জায়গায় আপনি চিন্তিত। হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক। এই জায়গাটা ঠিক করতে হবে। শনির জায়গায় বাধা আছে। শনি পুষ্য নক্ষত্রে বসে থাকলে প্রচন্ড নেগেটিভ ফল দেয়। পুষ্য নক্ষত্রে যেহেতু শনি বসে আছে, আপনার সমস্ত কাজে ডিলে, গা হাত পা ব্যথা করছে, আপনার গা হাত পা পেইন হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, হাতে রিস্টে ব্যথা হচ্ছে কিনা বলবেন? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, হাঁটুতে ব্যথা হচ্ছে প্রচন্ড। এই ঠান্ডার পর হাঁটুতে ব্যথা হচ্ছে এবং হাতে। এইগুলো কি বলা যায় দাদা? এগুলো কি বলা সম্ভব? হচ্ছে এগুলো তো শারীরিক প্রবলেম হচ্ছে স্যার। আর একটা জিনিস সেটা হচ্ছে কিছুটা শত্রুতা। আপনার শত্রুতা, অর্থনীতি শত্রুতা প্রচন্ড পরিমাণে। আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, আপনার জায়গায় প্রচন্ড বাস্তুর সমস্যা। আপনি কোনো কিছু প্রকাশ করতে পারছেন না, কোনো কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারছেন না, কোনো কিছু মনোযোগ দিতে পারছেন না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, রাত্রিরে ঘুম দেরিতে আসছে, ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না, অলসতা ভাব বেড়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? এগুলো প্রতিকার করুন, পারলে অবশ্যই গ্রহণ দোষের প্রতিকার করুন, দারিদ্র দোষের প্রতিকার করুন। তা না হলে বিবাহিত জীবনের ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, কর্মক্ষেত্রে পদোন্নতি। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। জানলে তো হবে না, এটা সমাধান করতে হবে। রাজদা যে কথাগুলো মানুষকে বলে দেয় সেগুলো একটা একটা কথাও কিন্তু মাটিতে পড়ে না। অর্থাৎ আপনারা কিন্তু সেইগুলো জানার জন্য আমাকে ফোন করেন না, জেনেও কিন্তু আমরা বসে থাকেন না, আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। এটাই বুদ্ধিমান ব্যক্তির কাজ। যারা যারা আমার সঙ্গে ফোন করলেন তারা কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, তারা কিন্তু অবশ্যই
প্রোগ্রামের শেষে তারা কিন্তু বুকিং করে আমার সাথে। এটাই কিন্তু পাওয়া, এটাই কিন্তু গণেশজির আশীর্বাদ, তারা কিন্তু প্রোগ্রামের শেষে তারা কিন্তু ফোন করে যে রাজদা আমি লাইন পেয়েছিলাম, আমি চেম্বারে দেখাতে চাই। এটাই হচ্ছে মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসা, মানুষ বসে থাকে না, এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তিকা। তার জন্য কিন্তু এত বছর ধরে আমি কিন্তু যারা যারা আমাকে ফোন করছেন তারা কিন্তু আমার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে। রাজদা কি কথা বলছে সেটা শুনলাম, শোনার পরে কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে পরে আমরা কিন্তু ফোন করে বুকিং করছেন। এটাই হচ্ছে মানে একটা সিস্টেম। তো যাই হোক, জন্ম তারিখ অনেকেই আছেন যে জানবো না আগে রাজদাকে যাবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কবে লাইন পাবেন কোনো ঠিক নেই, তাই বলে কি সমস্যা থেমে থাকবে না? অনেকেই আছেন যে টিভিতে লাইন, অনেকে চেষ্টা করছেন লাইন পাচ্ছেন না, অনেকেই আছেন চেষ্টা করেই যাচ্ছেন, মোবাইলের সুইচ একদম খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু হলে কি হয়েছে আমরা লাইন কিন্তু পাচ্ছেন না, কিন্তু তারা চেম্বারে যোগাযোগ করছেন, তারা মনে করছেন চেম্বারে তো রাজদার এখানে এতগুলো চেম্বার গুলো আছে, সেখানে তো আমি চটজলদি বুকিংও পেয়ে যাব, আমি সেখানে আমি সাক্ষাৎ করলে আমার যে সমস্যা আছে এই 2 মিনিটে জেনে তো আমাদের লাভ নেই, আমি রাজদার কাছে 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা 45 মিনিট জানতে পারবো। তো সেই সময় কিন্তু রাজদা মানুষকে দেয়, সেইটা কিন্তু মানুষকে আমি দেই। আমি কিন্তু সময় দেখে ক্লায়েন্ট দেখি না, আমি মানুষকে সমস্যা যেটা আছে তার কথাটাও শুনি, আমার কথাটাও তারা কিন্তু শোনে। সেই সময়টা তো আমাদের থাকতে হবে, সেই সময়টা দিতে হবে, সেই সময়টা কিন্তু আমি ক্লায়েন্টদের দেই বলে তারা ঘন্টার পর ঘন্টা, কেউ অধৈর্য হয় না, ধৈর্য নিয়ে তারা চেম্বারে বসে থাকে। বুকিং করে একজন, যখন আসে 4 জন, তারা 4 জনই কিন্তু চেম্বারে দেখান। কেন বলেন যে রাজদা আপনি যে প্রেডিকশন গুলো করলেন সেগুলো কিন্তু শুনে মনে হলো বাড়ি আমরা যে 3 জন আরো এক্সট্রা জন এসেছি তারা মানে সবাই মিলে দেখায়। তা পরিবার কিন্তু আমাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে ভালোবাসে। কিসের জন্য? রাজদার সঠিক প্রেডিকশনের জন্য না, রাজদার সঠিক কাজ জানে, সঠিক কাজ জানতে হবে। অনেকেই বলে দেয় এই সমস্যা সেই সমস্যা, কিন্তু সমাধান করতে তারা কিন্তু পারছে না। কিন্তু রাজদা আমি কিন্তু আপনাদের সমাধান দিচ্ছি। প্রথম কলা যিনি ফোন করলেন, আপনি তার মুখে শুনলেন তার রিলেটিভ আমাদের দক্ষিণ কলকাতায় কালীঘাট চেম্বারে এসে তিনি দেখিয়ে কাজ পেয়েছে। এটাই হচ্ছে ঘটনা। তিনি কিন্তু মোবাইল নাম্বার দিল, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমরা নিশ্চয়ই ইউটিউবে আমরা দেখে নেবেন, যদি শুনতে ভুলে যান কিংবা আমরা যদি না শুনতে পারেন আবার দ্বিতীয়বার আমরা মোবাইল নাম্বারটা শুনে নিন। তিনি কিন্তু মোবাইল নাম্বার দিয়েছেন, কেননা আমি প্রমাণ ছাড়া কাজ করি না, প্রমাণ রাখি। মানুষকে কাজ দিতে হবে, জ্যোতিষশাস্ত্রটা সঠিক, কিন্তু মানুষ সঠিক সন্ধান পাচ্ছে না। কোথায় যাব? সবাই তো বলছে আমি ভালো আমি ভালো আমি ভালো, কেউ তো খারাপ আর কেউ বলছে না। বাজারে যে পচা মাছ বিক্রি করে সেও বলে আমার মাছ খুব ভালো, টাটকা মাছ, কিন্তু চিনতে হবে আপনাকে। বাড়িতে যখন নিয়ে আসছেন জিনিসটা গন্ধ বেরোচ্ছে না তো, জিনিসটা পচা না তো, সেটা কিন্তু মানতে হবে। আপনারা কিন্তু যারা যারা আমার কাছে যারা সাক্ষাৎ করেন তারা বলে রাজদা আপনার কাছ থেকে আসা মানেই, আপনার কাছ থেকে কাজের যখন আমি লিখে নেন তারপর থেকে কি যখনই আমি কাজের অর্ডার দিচ্ছি তারপর থেকে আমাদের শুভ সময় শুরু, ধারণ করলে তো শুভ আরো তো ভালো কাজ হবে। এটাই হচ্ছে ঘটনা। তারা বলেন রাজদা আপনি প্রতিকার, আপনি আমাকে জাস্ট নামগোত্রটা শুধু নিলেন, পরের দিন থেকেই আমার জীবনে উন্নতি শুরু। এটাই হচ্ছে ঘটনা। মানুষ সেটা আমার চেম্বারে এসে বলে রাজদা আমার ভালো হয়েছে, আমার বাইরে যাবার সম্ভাবনা ছিল, আপনার জাস্ট অর্ডার দিয়েছি, কাজটা শুধু অর্ডার দিলাম, আপনি শুধু বললেন অমুক দিনে আসতে, তার আগেই কিন্তু আমার কাজ কিন্তু হয়ে গেল। এটাই হচ্ছে ঘটনা। যখন আমি সবার নামে কিন্তু মনস্কামনা বাসনা জানিয়ে সবার নামে কিন্তু পুজো আর্চা সবসময়ের জন্য চলে। আমরা দেখলেন যজ্ঞগুলো দেখলাম, নিজের হাতে আমি কাজ করি, কাজ জানি, আমি নিজের হাতে করি। আমি ওই অনেক জায়গায় আছে, অনেকেই আছে, অনেক জ্যোতিষীরা আছে দেখবেন ঘুরে 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 সারা জীবন শুধু ঘুরেই যাচ্ছে, কাজ কখন তারা কিন্তু করবে। কিন্তু আমি মানুষকে কাজ নেই, মানুষকে কাজ দেই। ঘোরা আমার সময় না, ঘোরাটা হচ্ছে আমার সেটা কাজ না, আমার কাজ হচ্ছে মানুষকে কাজ দেওয়া, ঘোরাটা নয়। ঘোরার সময় অনেক পড়ে আছে, কিন্তু মানুষকে কাজ, মানুষ যে চোখের জল ফেলছে সেই চোখের জলটা মোছার জন্য কে আছে? রাজদা আমাদের সাথে ছিল, সাথে থাকবে। এত বছর ধরে যেমনি আছি, এত বছর ধরে কিন্তু আমাদের এত বছর ধরে কিন্তু কাজ দিয়ে আসছি। যারা যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে, রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর আজকে কন্যা রাশি নিয়ে অবধি আলোচনা করলাম, পরের দিন আরো বাকি যে রাশিগুলো আছে সেগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করব। আর রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সৌভাগ্যের আর আপনারা প্যাকেজটা কিন্তু অবশ্যই মূল্য দিয়ে কিন্তু আপনাদের কিন্তু কিনতে হবে। সামনে শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি যোগটাকে আমরা অবশ্যই কাজে লাগান। যারা শিব চতুর্দশী দিনটা যারা কাজে লাগাতে চাইছেন, যে কোনো সমস্যা থেকে জটিল থেকে জটিল সমস্যা হোক না কেন, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার,
যারা জীবনে এগোতে চাইছেন, জীবনে একাগ্রতা ভাব বাড়াতে চাইছেন, জীবনে সফলতা পেতে চাইছেন, তারা অবশ্যই এই বুকিং নাম্বারে প্রোগ্রামে এসে বুকিং করে চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। 9883100409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সোমবার আগামীকাল আমাকে শেওড়াফুলি, বুধবার হচ্ছে কাল দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার হচ্ছে আমাকে পাচ্ছেন মেচেদা, সোমবার আর শুক্রবার বিআইটি চেম্বার, আর 15 তারিখে আমাকে বহরমপুর, 16 তারিখে কৃষ্ণনগর। প্রতিটা চেম্বারে আসার আগে বুকিং করে আসতে হবে। 9883106409, 9007468462 রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড তো বললামই। আর পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়। গ্রহ দোষ কাটান, ঘুরের পেটে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণ আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।